সকল সংবাদকর্মী সহ অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানোর পরেও যদি তাদের বসার ব্যবস্থা না থাকে তাহলে তাদের অপমান করা বলে আমি মনে করি। এ কারণে সংবাদকর্মীরা এই প্রোগ্রাম বয়কট করেছে। আজকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যে জেলার গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা একীভূত হয়েছে প্রতিবাদ জানিয়ে একটাই কারণ, সেটি হচ্ছে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তার একটা প্রোগ্রাম আছে জেলা প্রশাসক কার্যালয়ের ভেতরে, সেখানে সাংবাদিকদের কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটি সত্যিকার অর্থে গণমাধ্যমের একটি বাধাগ্রস্ত করা হচ্ছে বলে আমরা মনে করি এবং তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই কারণেই আমরা জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছি। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামে আমাদের সংবাদকর্মীদেরকে ঢুকতেই দেওয়া হয়নি। এই কারণ আমার অনেক সংবাদকর্মী এখানে দাঁড়ায় আছে, আমি যখন ঢুকি ভাই কেন ঢুকতেছেন না, ভাই আমাদেরকে দরজা ঢুকতে দেওয়া হয় না। কী কারণে ঢুকতে দেওয়া হয় না, আমি জোর করে ঢুকি যা দেখি আমার সভাপতি পিছনে চেয়ারে বসে আছে, সামনে অনেকজন বসে আছে, কিন্তু সভাপতি জায়গা নাই, আবার আমার সংবাদকর্মীরা বাইরে আছেন, সেই কারণে ওই প্রোগ্রাম তো আমরা থাকতে পারি না। সেই কারণে সকলে মিলে আমরা এটা বয়কট করছি এবং এই বয়কটটা জেলা প্রশাসন সাহেব অবশ্যই এটা বিষয়টা বিবেচনায় নেবেন এবং পরবর্তীতে কোনো সংবাদকর্মী যদি লাঞ্ছিত হয় ওনাকে এই দায়ভারগুলো নিতে হবে। সংস্থান প্রতিমন্ত্রী মহোদয়ের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে ঠাকুরগাঁয়ের গণমাধ্যম কর্মীদেরকে আসলে দাওয়াত করা হয়েছিল। সেই দাওয়াতে গণমাধ্যম কর্মীরা উপস্থিত হয়েছে, কিন্তু এখানে গণমাধ্যম কর্মীদের বসার ব্যবস্থা নেই, এখানে তাদের চেয়ারের ব্যবস্থা নেই। এমনকি আমাদের যে শীর্ষ সংগঠন প্রেস ক্লাব বা অন্যান্য সংগঠনগুলোর সভাপতি সেক্রেটারি তাদের বসার জায়গাও নেই। এইটি মনে করি ঠাকুরগাঁয়ের সাংবাদিকদের জন্য অত্যন্ত অবমাননাকর। এটি জেলা প্রশাসক মহোদয়, আমরা প্রশাসনকে এটি দায়ী করব। জেলা প্রশাসন অবশ্যই আমরা মনে করি যে জেলা প্রশাসক মহোদয়কে অবশ্যই দুঃখ প্রকাশ করা উচিত সাংবাদিকদের কাছে এই ঘটনার জন্য।